আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে শসা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। খুবই মজা লাগে খেতে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তারপরে এই তো সব উপকরণ দিয়ে দিয়েছি। যা, যা লাগবে সবই দিয়েছি। এটা মুরগির মাংস রান্না করতে যা, যা লাগে। তারপরে এই তো আমি রান্না করেছিলাম দেশি মুরগি দিয়ে এই শসাটা। খেতে খুবই ভালো লাগে। একবার হলেও এরকম রান্না করবেন। যারা শসা খেতে চান না প্রায় সময় রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে, তারপরে দেশি মুরগি দিয়ে আমার মা মাঝে মধ্যে এরকম রান্না করে খায়। তা আমারও ভালো লাগে যদি শসা থাকে আমি মাঝে মধ্যে এরকম তরকারি রান্না করে খাই। এই শসাগুলো প্রায় ১ কেজি বা আধা কেজি সাইজের শসা ছিল। হ্যাঁ, বড় সাইজের শসা দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে দেশি মুরগি, হ্যাঁ, গরুর মাংস খাবারটা বেশিরভাগ পেঁপে রান্না করলে যেরকম লাগে তরকারি দিয়ে সেরকমই লাগে এই শসাটাও রান্না করে খেতে। একবার হলেও ট্রাই করবেন। আমাকে কমেন্টে সবাই জানাবেন কেমন লাগে খেতে। এই তো আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে তারপরে শসা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এটা আমাদের বরিশাল বিভাগের মানুষ প্রায় এরকম শসা, লাউ, পেঁপে এরকম তরকারি রান্না করে খায়। কোন অঞ্চলে কেমন খায় তা জানি না। অনেকে একটু করতে পারেন যে এটা কী রান্না করছে শসা দিয়ে, লাউ দিয়ে, পেঁপে দিয়ে কী রান্না করে না রান্না করে। আশা করি সবার রান্না-বান্না খাওয়ার স্টাইল এক না, একেক জায়গার একেক রকম হতে পারে। এই তো একবার হলেও আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই এভরিওয়ান।